সভাপতি এবং আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং হিন্দু ভাইদের প্রতি বা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আমার বিনম্র শুভেচ্ছা এবং শ্রদ্ধা। আজকে আমি এই কর্মসূচির মাধ্যমে বলতে চাই, 1 থেকে 18তম পর্যন্ত আমার কথাটা বলতে চাই, 18তম পর্যন্ত যেই পরীক্ষাগুলি হয়েছে, যারা সনদ অর্জন করেছে প্রত্যেকটা পরীক্ষাতেই এনটিআরসি ঝামেলা বাধাইছে কিনা বলেন? অবশ্যই ঠিক। একটা পরীক্ষায়ও সকলকে চাকরি দেওয়া হয় নাই। প্রত্যেকে আন্দোলন করে করে তাদের অধিকার আদায় করে নিয়েছে। 1 থেকে 12তমরা কি অন্যায় করলো, কি হলো তাদের উপরে আপনারা এত নাকরোশ কেন? তাদের উপরে আপনারা এত অত্যাচার নিপীড়ন চালাচ্ছেন কেন? আমরা আজকে এতদিন পর্যন্ত আন্দোলন করে আসছি। সবার আন্দোলন যদি সাফল্য হতে পারে, সাকসেস হতে পারে, আমরা অন্যায়টা কি করেছি? আমরা অন্যায় করেছি একটাই, আমরা ন্যায় অধিকারের জন্য এখানে অবস্থান করেছি। এটাই আমাদের যদি অন্যায় হয়, তাহলে এ দেশে ভারসাম্য বলতে কিছু থাকবে না। আর যদি কোনো দেশের ভারসাম্য না থাকে, সেখানে একটা রাষ্ট্রের ভিত্তি থাকতে পারে না। আমি বলতে চাই যে বাংলাদেশে একজন শিক্ষক ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পাশ করে আসলো, এরপরে চাকরির জন্য সনদ অর্জন করলো, আর আপনারা বলতেছেন যে তাদের যোগ্যতা নাই। আপনি এই যোগ্যতা ছাড়া কি আমরা এখানে এসেছি? আমাকে ক্লাস 1 থেকে যখন 2-তে পাশ করানো হয়েছে, আমাকে যখন উত্তীর্ণ করা হয়েছে, তখন কি আমার যোগ্যতা ছাড়া আমাকে উত্তীর্ণ করা হয়েছিল? আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, এরপরে এনটিআরসির যে নিয়ম নীতি ছিল, সেই নিয়ম নীতির মাধ্যমে আমি আমার সনদ অধ্যায় করেছি। আপনি অবৈধ সনদ দিয়ে, জাল সনদ দিয়ে 60,000 লোকদের চাকরি দিয়েছেন, অথচ আমাদের 10-12 হাজার এই বৈধ সনদধারী শিক্ষকদেরকে আপনি রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছেন। আপনার কি লজ্জা নাই? অভিশাপে আসমান কাঁপে, আল্লাহর আরশ কাঁপে, আপনার হৃদয় কাঁপে না? আপনার হৃদয় কাঁপে না? এক সময় আমাদের অভিশাপে আপনার এমন অবস্থা হবে, তখন আপনি নিজেই অনুশোচনা করবেন যে এদেরকে আমাদের এটা আরো আগে দেওয়ার দরকার ছিল। আমরা যা করেছি এগুলি আমাদের অন্যায় করেছি, তাদের প্রতি আমরা জুলুম করেছি। জুলুমের যে জুলুমকারী যদি বদদোয়া করে, সেই বদদোয়া আল্লাহর আরশে পৌঁছতে কোনো সময় লাগে না। এই দোয়া পৌঁছার ভিতরে আল্লাহ রসুল বলেছেন, এই দোয়া এমন ভাবে পৌঁছে যায় যে সেখানে কোনো বাধা থাকে না, কোনো পর্দা থাকে না। আমরা মুসলিম, আমরা বৈধ সনদধারী, আজকে বৈধ সনদ দিয়ে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, তাও শিক্ষক হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছি। 1 থেকে 18তম পর্যন্ত আপনারা সুষ্ঠুভাবে নিয়োগ দিতে পারেন নাই। কোন যোগ্যতায় চেয়ারে বসে আছেন? একটু চিন্তা করেন, আপনার কোন যোগ্যতা আছে যে আপনি 18তম পর্যন্ত প্রত্যেকটা পরীক্ষায় রেজাল্ট দিয়েছেন? প্রত্যেকটা পরীক্ষায় আপনি নিয়ম নীতি ভাবে আপনি সনদ মধ্যে আপনি দুর্নীতি করে করে এই পর্যায়ে আসছেন। আপনি একটু দুর্নীতি থামান, আমাদের প্রতি সদয় হন। আমরা কোনো অন্যায় আবদার নিয়ে এখানে আসি নাই, যে অন্যায় আবদার হলে আমি এখানে 1 সেকেন্ডের জন্য আমি এখানে আসতাম না। আজকে এতদিন পর্যন্ত আমি অবস্থান করতেছি একটা কারণ, সেটা হলো আমি বৈধ, আমি কোনো অন্যায় করে এখানে আসি নাই, আমি আমার বৈধ বৈধ অধিকার নিয়ে এখানে এসেছি। তাই আমাদের বিনত অনুরোধ, 1 থেকে 12তমদের যারা আছে তাদেরকে প্রজ্ঞাপনের মাধ্যমে আপনি শেষ করে, আমার আরো কথা ছিল কিন্তু আজান হওয়ার কারণে আমি আমার বক্তব্য শেষ করলাম।